আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা মুসলমান, আমাদের জন্য আল্লাহ তাআলা জান্নাত বানিয়ে রেখেছেন এবং এই জান্নাত আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিতে চান। তো আমাদের সব সময় খেয়াল রাখতে হবে যে আমরা যে কাজগুলোই করব সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী আমাদেরকে করতে হবে। সেজন্য ওনার সম্পর্কে জানা আমাদের জরুরি, কারণ আমরা যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখি নাই, তো সেজন্য এই ওনার সম্পর্কে আমাদের বেশি বেশি জানতে হবে। জানলে কি হবে, জানলে ওনাকে ভালোবাসা সহজ হবে, ওনার কথা মানা সহজ হবে। সেজন্য ওনার ব্যাপারে জানা আমাদের একান্তই জরুরি। তো আমরা কিছু এটাকে আপনি প্রথম অংশ বলতে পারেন ভিডিওর, কিছু জিনিস আমরা জানবো, পরে আবার নেক্সট ভিডিওতে আমরা আরও কিছু জানবো ইনশাল্লাহ। সেটা হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তো আসলে গুণের শেষ নাই। পৃথিবীর সমস্ত ভালো গুণ যদি একত্রিত করা হয়, সেটাও ওনার গুণের কাছে কিছুই নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি সর্বোত্তম গুণের অধিকারী ছিলেন। তার গায়ের রং ছিল লাল সাদা সংমিশ্রিত, জ্যোৎস্নারাতে পূর্ণিমার চাঁদের মতো যার চেহারা চমকাতো। দেহের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের সঙ্গে মানানসই মাথা তুলনামূলক বড় আকৃতির ছিল। মাথার চুলগুলো ছিল মধ্যম ধরনের, কোঁকড়ানো। তা কান অতিক্রম করতে পারত না। সুন্দর কপাল কপাল ছিল সুন্দর কপাল ছিল আর ভুরুগুলো চিকন ছিল এবং দুই ভুরু একটা থেকে আরেকটা আলাদা ছিল। মধ্যভাগে মানে দুই ভুরুর মধ্যভাগে একটি রগ। যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাগ করতেন তখন সেটা ভেসে উঠত, সুবহানাল্লাহ। এবং নাকের মধ্যভাগ ছিল সামান্য একটু উঁচু। মুখমণ্ডল খুব বেশি বড় বা ছোট ছিল না। দাঁতের ফাঁকগুলো ছিল অতি সূক্ষ্ম। ভরাট দুই গাল ছিল, ঘন দাড়ি ছিল, ওনার অতুলনীয় গর্দান ছিল। প্রশস্ত এবং উঁচু বুকের অধিকারী উনি ছিলেন। দুই কাঁধের মধ্যবর্তী অংশ বেশ প্রশস্ত এবং দুই বাহু এবং কাঁধ কাঁধ যেটা বলি আর কি আমরা, এই কাঁধ ছিল ঘন লোম বিশিষ্ট। দেহের অঙ্গ প্রত্যঙ্গ ছিল মধ্যম ধরনের। দেহে ছিল না অতিরিক্ত মাংস এবং পেশি। ওনার বাহুগুলো ছিল বড় আকৃতির। দুই হাতের তালু ছিল প্রশস্ত। হাত ও পায়ের তালু ছিল স্বাস্থ্যময়, অর্থাৎ মাংস বেশি ছিল আপনি বলতে পারেন। পায়ের তালুর উপরিভাগ ছিল গোস্ত শূন্য, কোনো কুচকানো কিংবা ফাটলযুক্ত ছিল না। আজকে এই পর্যন্তই। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যত রকম গুণ ছিল এগুলো কিন্তু আমাদের স্টাডি করতে হবে, জানতে হবে, এবং ওনার সম্পর্কে আমরা যত বেশি জানবো ওনাকে ভালোবাসা আমাদের জন্য ততই সহজ হবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসলে আল্লাহ তাআলাও আপনাকে আমাকে ভালোবাসবেন। আর ওনাকে যদি আমি ভালোবাসতে না পারি তাহলে আল্লাহ তাআলা তো আমাকে ভালোবাসবেই না, প্রশ্নই আসে না। আল্লাহ তাআলা কোরআনে বলেন যে তোমরা রাসূলের অনুসরণ করো, তাকে ভালোবাসো, তাহলে আমিও তোমাদেরকে ভালোবাসবো এবং তোমাদেরকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ।